আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনি কি করবেন এটা ঢাকঢোল পিটিয়ে করার বিষয় নাই। আপনার কাজটা হবে ডাটা ড্রাইভেন এবং সুচিন্তিত। আপনার সিদ্ধান্ত হবে প্রুডেন্সিয়াল রেগুলেশনের পার্ট। তো আপনি 6 মাস পরে কি করবেন এটা 6 মাস আগে থেকে ঢাকঢোল পিটিয়ে বলার কিছু নেই। আপনার কাছে আপনার মেকানিজম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকিং প্র্যাকটিস অনুযায়ী অন্যান্য দেশে যা করে, এটা তো একটা ফিনান্সিয়াল ডিজাস্টার। এটা মিট করার জন্য যেটা করা হবে সেটা সুচিন্তিতভাবে আপনি আপনার পদ্ধতি প্রয়োগ করে করবেন, আপনার প্রসেস ফলো করে করবেন। কিন্তু এটা গণমাধ্যমে বলা বা এটা দিয়ে বাহবা অর্জন বা কাউকে অসঙ্গত কোনো সিগন্যাল প্রদান করা এটার উদ্দেশ্য না। কেন্দ্রীয় ব্যাংকারদের ভূমিকা আমরা আগেও বলেছি অনেকটা বিচারকদের ন্যায়, সুতরাং তাদের কথাবার্তা এবং কাজে কর্মে অধিকতর সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনারা দেখেন যে কেন্দ্রীয় ব্যাংকের যে টাস্ক ফোর্স হয়েছে, এই টাস্ক ফোর্সে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানকে ওই ব্যাংকিং খাতের টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে। তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ আপনি ব্যাংকিং খাতের যদি করতে চান সেটা বেসরকারি একটা ব্যাংকের চেয়ারম্যানকে সেখানে মূল দায়িত্ব দিয়ে কাজটা আপনি করতে পারেন না। সেইটাও করা হয়েছে কেন? গভর্নর মহোদয়ের সেখানে অতীত যে সংশ্লিষ্টতা আছে, আমরা আশঙ্কা করছি সেই সংশ্লিষ্টতার অংশ হিসাবেই তাদেরকে সেখানে সুযোগটা দেওয়া হয়েছে। কয়েকটা ব্যাংকে এর থেকে বেশি 80% প্লাস খেলাপি ঋণ থাকা সত্ত্বেও রেজুলেশন প্রক্রিয়া তাদের বাইরে রেখেছে। গভর্নর মহোদয়ের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে এক্সিম ব্যাংক আগস্ট 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তার আমানত হারিয়েছে 11,700 কোটি টাকা। একই প্রতিবেদনের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে 6,800 কোটি টাকা। সবচেয়ে ভালো ব্যাংক, সেই ব্যাংকটাও যদি ট্রাস্ট তার ঝুঁকিতে পড়ে বা কোনো রিস্ক ঝুঁকি দেখা দেওয়ার কারণে ব্যাংক রান যেটাকে বলে, আমানতকারীগণ তাদের টাকা একসাথে ফেরত নিতে চান, তারা সেটা দিতে পারবেন না। সেইখানে অনবরত অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের বলি হয়েছে এই কয়েকটা ব্যাংক বলে আমরা মনে করি। সাম্প্রতিক সময়ে আমানতকারীদের যে হেয়ার কাট প্রদান করা হয়েছে,